নমস্কার, বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের বানিয়ে দেখাবো তরমুজের জেলি পুডিং। আর এই জেলি পুডিংটা বানাতে খুবই সহজ আর বেশি সময়ও লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তো বাজার থেকে আপনারা একটা তরমুজ কিনে নিয়ে এসে বাড়িতেই সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো আমার এই রেসিপিটা দেখতে থাকুন, অবশ্যই আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা বানানো যাক। তো প্রথমেই তরমুজটাকে ঠিক এই রকমভাবে কেটে নিচ্ছি হাফ পজিশান করে। তো দেখুন তরমুজটা কতটা লাল রঙের হয়েছে, আর তাহলে পুডিংটাও দেখতে খুবই সুন্দর লাগবে। তো এখানে হাফ অংশটাই আমি নিয়ে নিয়েছি। তো এই হাফ অংশ দিয়েই আমি পুডিংটাকে বানাবো। তো এরপর এই তরমুজের মাঝের যে লাল অংশটাকে আমি বের করে নেব। তো আপনারা চাইলে এমনি বের করেও মিক্সি করে নিতে পারেন বা ছাঁকনির সাহায্যেও রসটাকে বের করে নিতে পারেন। তো আমি চামচের সাহায্যে বের করে ছাঁকনির সাহায্যেই বের করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবেই বের করে নিচ্ছি। আর আপনারা জানেন তরমুজ মানেই রসালো একটা ফল, আর এর মধ্যে প্রচুরই রস পাওয়া যায়। তো দেখুন ঠিক এই রকমভাবে আমি তরমুজের রসটাকে বের করে নিচ্ছি। তো তরমুজের খোলটা লাগবে, তার জন্য তরমুজটাকে ভালো করে বের করে নিচ্ছি। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, পরে এই খোলটা দিয়েই আমি পুডিংটা বানাবো। তো এই রকমভাবে চেপে চেপে তরমুজের রসটাকে আমি বের করে নিচ্ছি। তো পুরো রসটাই বের করা হয়ে গেলে আমি আপনাদের সামনে আবারও ফিরে আসছি। তো দেখুন পুরো রসটাকেই বের করে নিয়েছি, আর বীজ সমেত খোসাগুলোকে আমি ফেলে দেব। আর জলের কালারটা দেখুন কত সুন্দর লাল কালার। এই তরমুজ পুডিংটা বানাতে গেলে অবশ্যই মেপে দিতে হবে, কারণ চিনি বা আগার আগার পাউডার যে যেটা দিয়ে বানাতে চাও তাহলে সেগুলো মাপ করে দিতে পারবে। তার জন্য এই তরমুজের রসটাকে অবশ্যই মেপে নিতে হবে। তো দেখুন এখানে আমি মেপে নিচ্ছি। তো পুরোটাই মাপা হয়ে যাচ্ছে দেখুন। তো এখানে সমোট আমার 6 কাপের মতো হয়েছে। তো দেখুন এটা দেওয়ার পর আরও এটা যে আছে 1 কাপের মতো হয়ে যাবে। তাহলে অবশ্যই মিষ্টি দেওয়ার মাপটাও সঠিকভাবে দেওয়া যাবে। তো 6 কাপের মতো হয়েছে। এরপর আমি এখানে 6 টেবিল চামচের মতো আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। আপনারা কর্নফ্লাওয়ার ছাড়াও আগার আগার পাউডার দিয়ে এই তরমুজ পুডিংটা বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে কর্নফ্লাওয়ারটাই নিয়েছি। তো এখানে 6 কাপ তরমুজ রসের জন্য আমি এখানে 6 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর আমি এখানে চিনিটাই ব্যবহার করছি মিষ্টির জন্য। তো এখানে 6 কাপ তরমুজ রসের জন্য আমি এখানে 3 টেবিল চামচ চিনি ব্যবহার করছি। আপনারা মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে আমি এরপর চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটাকে। দেখুন তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর গ্যাসে বসানোর আগে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে তলাতে তাড়াতাড়ি ধরে যাবে। তো এই রকমভাবে বেশ ভালোভাবে আপনারা মিশিয়ে নেবেন। তো দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ধারে চলে যাচ্ছি। এরপর গ্যাসের মধ্যে এই প্যানটাকে বসিয়ে দিলাম। প্যানটাকে বসিয়ে দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। আর আঁচটা ঠিক এই সময় একেবারে হালকা রাখতে হবে, একদম আঁচটা জোরে বাড়ানো যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি তলাতে ধরে যাবে। তো আস্তে আস্তে এইভাবে মিশিয়ে নিতে হবে বেশ ভালোভাবে। আপনারা দেখতে থাকুন কত তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তো এখানে আপনারা বিট লবণ দিয়ে দেবেন, দেখবেন এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। বিট লবণ দেওয়ার পর আমি গ্যাসের আঁচটাকে একেবারেই লোতে করে দিয়েছি। আর দেখুন যতক্ষণ না একটা গাঢ় ভাব আসছে ততক্ষণই মেশাতে থাকতে হবে এই রকমভাবে। তো গাঢ় ভাব এসে গেছে। এরপর আমি ঠান্ডা করে নিয়েছি কিছুক্ষণের জন্য।
তো সেই আমি তরমুজের খোলটাকে গুছিয়ে রেখেছিলাম। এই তরমুজের খোলের মধ্যে দেখুন সেই গাঢ় ভাব তরমুজের রসটাকে আমি দিয়ে দিলাম। তো এরপর এটাকে আমি কিছু সময়ের জন্য ঠান্ডা করতে দেবো, তারপর আমি ফ্রিজের মধ্যে দেব। তো আপনাদের যদি হাতে সময় বেশি না থাকে তাহলে ডিপ ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দিতে পারেন। আর যদি হাতে সময় থাকে তাহলে এমনি নর্মাল ফ্রিজের মধ্যে রাখতে পারেন। তো দেখুন আমার তরমুজ পুডিংটা সেট হয়ে গেছে। তো এরপর আমি এটাকে বের করে নিয়ে চলে এসেছি। আর কোনো কারণবশত আমার 3 ঘন্টার মধ্যে এই পুডিংটা কাটা হয়নি, তার জন্য খোলটা দেখুন কতটা নরম হয়ে গেছে। তো এরপর এটাকে আমি কেটে নেব। দেখুন আমি ছুরির সাহায্যে বের করে কেটে নিয়েছি। আর কালারটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর জেলি ভাব হয়েছে দেখুন। তো আপনারা এই রকমভাবে বাড়িতেই বানিয়ে নেবেন, সহজেই জেলি পুডিং বানানো হয়ে যাবে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক নতুন রেসিপি নিয়ে। নমস্কার।